কুরআনুল কারীমের মধ্যে দুই ধরনের নাম আল্লাহ তাআলা অবতরণ করেছেন, নাযিল করেছেন, উল্লেখ করেছেন দুই ধরনের জিনিসের নাম। কতগুলো জিনিস আল্লাহর কাছে অতি বড় প্রিয়, এই প্রিয় জিনিসের নাম আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছেন। আর কতগুলো জিনিসের নাম আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়, আল্লাহর কাছে ঘৃণিত। এমন কিছু ব্যক্তির নাম, এমন কিছু জিনিসের নামও আল্লাহ কোরআনের মধ্যে নাযিল করছেন। কথা ঠিক কিনা? আবু লাহাবের মতো মানুষ একে আল্লাহর বন্ধু না দুশমন? কথা কয় না কি? আবু লাহাবের নাম তো আমরা সকলেই জানি, তাই না? কিন্তু আবু লাহাব একে আল্লাহর দুশমন ছিল না আল্লাহর বন্ধু ছিল? এই দুশমনের নামে কিন্তু আল্লাহ পূর্ণাঙ্গ সূরা নাযিল করেছেন, সূরাতুল লাহাব। কি কথা ঠিক কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই সূরার নাম কি? সূরাতুল লাহাব। আবু লাহাবের নামে আল্লাহ সূরা নাযিল করলেন, ফিরআউনের নাম আল্লাহ কোরআনের মধ্যে দিলেন, শয়তানের নাম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন না নাই? এই সমস্ত নাম সাদ্দাদ, ফিরআউন, কারুন, হামান, কওমে আদ, কওমে সামুদ, এদের নাম আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছেন, তার হিস্টরি বর্ণনা করছেন, কাহিনী বর্ণনা করছেন। কারণ কি? এইগুলোর বর্ণনার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মানুষকে সাবধান করেছেন। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূতের মতো কর্মকাণ্ড কেউ করো না, তাদের মধ্যে কেউ ধ্বংস হলো না, তাদের মতো কেউ ধ্বংসশিলায় পরিণত হয় না এবং ধ্বংসস্তূপে পরিণত হয় না, তাদের মধ্যে কর্মকাণ্ডে কেউ জড়িত হয় না। এই জন্য সাবধান করার উদ্দেশ্যে আল্লাহ দুশমনদের নাম কোরআনের মধ্যে নাযিল করে মানুষকে, পৃথিবীর মানুষকে, ঈমানদারদেরকে কিয়ামত পর্যন্ত সতর্ক করছে। কথা ঠিক কিনা? আর কিছু নাম আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত বড় প্রিয় নাম, আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় নাম। এই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে বিশ্ববাসীকে এই কথাই ইশারা ইঙ্গিত করেছেন, পথ প্রদর্শন করেছেন যে এদের কদম অনুসরণ করো, এদের মতো জীবন করো, এদের মতো তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা পুরস্কৃত করব। মোহতারাম হাজিরিন, তাই আমি আপনাদের সামনে যে কোরআনে কারীমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসের নাম উল্লেখ করছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। লাওহে মাহফুজ, এই লাওহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে, এই লাওহে মাহফুজ আল্লাহর একটা নূরের বোর্ড, একটা স্লেট, একটা ব্ল্যাক বোর্ড, আল্লাহ তাআলা নূরের একটা ব্ল্যাক বোর্ডের নাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এই উল্লেখ করার পিছনে কারণটা কি? কারণ হলো এই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করছেন। লৌহে মাহফুজ থেকে কোরআন আসছে। কোরআন আসছে কোথেকে? কোরআনের বাড়িঘর কোথায় ছিল? লৌহে মাহফুজ। এই কোরআনের সাথে লৌহে মাহফুজের সম্পর্ক হওয়ার কারণে লৌহে মাহফুজ আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে, বড় সম্মানিত, মর্যাদাবান হয়ে গেছে। কারণ লৌহে মাহফুজের সম্পর্ক কার সাথে? কোরআনের সাথে। কোরআনের সাথে। মোহতারাম হাজিরিন, কোরআন আল্লাহর কিতাব, এমনই একখানা কিতাব যে কিতাবটা আসমানি সকল কিতাবের নির্যাস, সার। আসমানি কিতাব 104 খানা, 104 খানার মধ্যে 103 খানার মধ্যে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন নির্যাস এবং সার কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছেন। এবং কোরআনই সর্বশেষ কিতাবের পরে আর কোন কিতাব কিয়ামত পর্যন্ত আর কোন নবীও আসবে না, রাসূলও আসবে না, কোরআনও আসবে না, অন্য কোন আসমানি কিতাবও আর আসবে না। সব আসমানি কিতাব আসা রাস্তা আল্লাহ কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। আসমানি কিতাব আগমন শেষ, কোরআন সর্বশেষ আসমানি কিতাব। বাস আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী। এই কথাটা স্বীকার করবে না তারা কাফের, তারা কাফের। আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষ কালেমা, এরপরে আর কোন কালেমা নেই। আমরা সর্বশেষ উম্মত, আমাদের পরে আর কোন উম্মত নাই। আমাদের ধর্ম ইসলাম, এই ইসলামই সর্বশেষ ধর্ম, এরপরে আর কোন নতুন ধর্মের আগমন হবে না। মোহতারাম হাজিরিন, তাই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের
ঐশী কিতাব, এই কিতাবের মধ্যে কোনো মানব রচিত কোনো একটা নুক্তাও নাই, হরকত নাই, কোনো অক্ষর নাই, নির্ভেজাল নির্ভুল। যে কিতাবের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। দুনিয়ার মানুষ কিতাব রচনা করে লেখে, একদম লাস্টে সমাপ্তির পর্যায়ে যায় বলে, আমার এই কিতাবের মধ্যে যদি কারো ভুল ভ্রান্তি ধরা পড়ে, কারো নজরে যদি ভুল ভ্রান্তি ধরা পড়ে, কোনো গ্রহপূর্বক আমাকে অবগত করলে পরবর্তী এডিশনে আমি সেটাকে সংশোধন করে দিতে বাধ্য করব। তাহলে বোঝা গেল যে লেখকের ভুল ভ্রান্তি হতে পারে। কি কথা ঠিক রাখা হওয়ার সম্ভাবনা আছে, ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। দুনিয়ার যত বড় পণ্ডিত, যত বড় জ্ঞানী বুদ্ধিমানী বই লেখক না কেন, তার রচনায় ভুল হওয়ার সম্ভাবনা আছে বিধায় সে এই সম্ভাবনাকে দূর করার জন্য, সন্দেহকে দূর করার জন্য নিজের দুর্বলতা প্রকাশ করে সমাপ্তির পর্যায়ে নিয়ে বলে, আমার এই বইয়ের ভিতরে যদি কোনো পাঠকবৃন্দের ভুল ভ্রান্তি তাদের চোখে ধরা পড়ে, পরবর্তী এডিশনে আমি সেটা সংশোধন করে দিতে বাধ্য থাকবো। কিন্তু বন্ধুরা আমার ভাইয়েরা, কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের শেষে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ওজর খাই করেন নাই, কোনো দুর্বলতা প্রকাশ করেন নাই, বরং প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাব, এটা এইরকম কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল ভ্রান্তির রেশ মাত্র না, কোনো ভুল ভ্রান্তির রেশ মাত্র নেই। কেউ ভুল ধরার জন্য চেষ্টা করো না। যারা কোরআনকে ভুল ধরার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র ঐশী কিতাব কোরআনে কারীম তাদের জীবনের ভুল ধরে দেবে, কিন্তু কোরআনের ভুল কেউ ধরতে পারবে না। ও বন্ধুরা আমার ভাইয়েরা, কোরআন নাযিলের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের উপর অনেক ঝড়ঝাপটা গেছে, অনেক সাইক্লোন, অনেক হারিয়া, অনেক ধরনের ষড়যন্ত্র, অনেক ধরনের পরিকল্পনা। ইহুদি খ্রিস্টান বুদ্ধ কাফেররা পর্যন্ত কোরআনের পরিবর্তন ঘটানোর জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একখানা চ্যালেঞ্জ ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কোরআনে কারীম নাযিল করেছি এবং কোরআনে কারীমের হেফাজত, এর সংরক্ষণের জিম্মাদারি আমি রাব্বুল আলামিন আমার কুদরতি কবজায় রেখে দিয়েছি। আল্লাহই হেফাজতকারী, আল্লাহই নাযিলকারী। এই জায়গাতে দুনিয়ার যত বড় পণ্ডিত, যত বড় শক্তিধর, এই কোরআনের পরিবর্তন আগে পিছে করার যতই ষড়যন্ত্র করতে না করো, এই ষড়যন্ত্র কোনো কাজ হবে না। কোরআন তার যথাস্থানে থাকবে, এটা আল্লাহর ওয়াদা। কথাটা কি বুঝতে পারছি? এই জন্য এই কোরআন আমাদেরকে আল্লাহ নসিব করছেন। আমরা বড় ভাগ্যবান, মুসলমান বড় ভাগ্যবান যে কোরআনের ধারক বাহক হলো মুসলমান, ইমানদার মুসলমান, যারা কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারাই হলেন কোরআনে কারীমের ধারক বাহক। এই কোরআনে কারীম লৌহে মাহফুজের মধ্যে থাকার কারণে লৌহে মাহফুজের সম্পর্ক হলো কোরআনের সাথে। আল্লাহর কাছে লৌহে মাহফুজ এত দামি হয়ে গেল এই কোরআনের খাতিরে, যে লৌহে মাহফুজ এই শব্দটা, এই নামটা কোরআনের মধ্যে স্থান পেয়ে গেল। আল্লাহ আয়াতের মধ্যে লৌহে মাহফুজের নামকে নাযিল করে কিয়ামত পর্যন্ত তেলাওয়াত আকারে, যাতে করে বিশ্বের মানুষ লৌহে মাহফুজের নামটা তেলাওয়াতের মধ্যে রাখে, এবং যার নাম তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টা নেকি আল্লাহ দান করবেন। লৌহে মাহফুজ একটা আল্লাহ নূরের বোর্ডের নাম। এই নামটা কোরআনের মধ্যে আল্লাহ নাযিল করছেন এই জন্য যে এই লৌহে মাহফুজের সম্পর্ক কোরআনের সাথে, এবং এই লৌহে মাহফুজ এত দামি হয়েছে যে কোরআনের মধ্যে স্থান পেয়ে গেছে। বন্ধুরা আমার ভাইরা, এই কোরআনের সাথে সম্পর্ক হলো জাবালে নূরের। যে জাবালে নূরে, এই যে হাজী সাহেবরা হজ করে আসছেন মক্কা নগরের থেকে 2.5 মাইল ফাঁকে একটা হেরা পর্বত বলা হয়, আমাদের বাংলাতে বলা হেরা পর্বত, মূল্যবান পাহাড়। পাহাড়টা 850 মিটার উঁচু হবে। এর চাইতেও বড় বড় দামি দামি পাহাড় রয়েছে, কিন্তু এই পাহাড়ের সম্পর্ক কোরআনের সাথে, কারণ এই পাহাড়ে সর্বপ্রথম কোরআন নাযিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কোথায় নাযিল হয়? হেরা পর্বতে। এই জন্য হেরা পর্বতের
নাম রাখা হয়েছে জাবালে নূর, নূরের পাহাড়। আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাবান একটা পাহাড়, যে পাহাড়ের মধ্যে উঠে আল্লাহর কাছে দোয়া করলে নাকি দোয়া কবুল হয় বলে এরকম কথিত আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর সৃষ্টি নূরের ফেরেশতার সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন, তার মধ্যে 4 জন ফেরেশতা সর্বশ্রেষ্ঠ। ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল। কথা ঠিক না? এই 4 জনের মধ্যে আবার একজন শ্রেষ্ঠ, তার নাম কি? ফেরেশতা জিবরিল। এই জিবরাইল কেন শ্রেষ্ঠ হলেন, কেন সাইয়্যিদুল মালায়েকা হলেন? এই ফেরেশতা জিবরিলের সাথে সম্পর্ক হলো কোরআনের। কি কথা ঠিক না? কোরআনে কারীম আসমানি যত বাণী রাসূলদের কাছে পৌঁছাইছেন, তিনি হলেন ফেরেশতা জিবরিল। 30 পারা কোরআন, 114 খানা সূরা, 6000-এর উপরে আয়াত, যা কিছু কোরআনের মধ্যে আছে সব কিছুর বাহক হলেন লৌহে মাহফুজ থেকে বাহন হিসাবে ব্যবহৃত হয়েছেন ফেরেশতা জিবরিল। এই জন্য ফেরেশতা জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল ফেরেশতার উপরে মর্যাদা দান করেছেন, যেহেতু কোরআনের সাথে ফেরেশতা জিবরিলের সম্পর্ক। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 365 দিনের বছর, এই 365 দিনের মধ্যে 365 দিনও আছে, 365 রাতও আছে। কথা ঠিক না? তার মধ্যে লাইলাতুল কদরের চেয়ে দামি কোনো রাত কি এই সারা বছরে কোনো রাত আছে? জোরে বলেন, আছে? নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল কদর নামে একটা পূর্ণাঙ্গ সূরা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে লাইলাতুল কদরের সম্পর্ক কায়েম করে দিয়েছেন। আর বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন। লাইলাতুল কদরের মর্যাদা এত বাড়া পারলো, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের সম্মান মর্যাদা দান করলেন। 1000 মাস ইবাদত করলে যে ফজিলত, তার চাইতে বেশি ফজিলত একটা রাত আল্লাহর ইবাদত করলে। আল্লাহর একটা রাত শুধু লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, লাইলাতুল কদরের মধ্যে 1000 মাসের চাইতে একটা রজনীর মূল্য আল্লাহর কাছে বেশি। কেন বেশি ভাই? কেন বেশি? কারণ লাইলাতুল কদরের সাথে সম্পর্ক কোরআনের। কথা ঠিক না? কোরআনের সাথে সম্পর্ক লাইলাতুল কদরের। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 12 মাসে এক বছর, তাই না? এই 12 মাসের মধ্যে মাহে রমজানের চাইতে কি কোনো দামি মাস আছে? কথা কয় না? রমজানের মাসের চাইতে, রমজান মাসের চাইতে দামি কোনো মাস আছে? বরঞ্চ যে মাসে ইমানদার মুসলমান যত নিঃশ্বাস নেয় আর ফেলে, শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ একটা করে নেকি দান করে। যে মাসের ফজিলত হলো অন্য মাসের ফজিলতের তুলনায় অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যত নেকি পাওয়া যাবে, তার চেয়ে বেশি নেকি পাওয়া যাবে মাহে রমজানে একটা ফরজ আদায় করলে। মাহে রমজানে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমতুল্য আল্লাহ নেকি দান করেন। যে মাসের মধ্যে একজন পিপাসিতকে পানি পান করালে আল্লাহ হাউজে কাউসার তাকে নসিব করবেন। যে মাসের একজন রোজাদারকে যদি ইফতার করানো যায়, তাহলে পুরা রোজার নেকি আল্লাহ তাআলা দান করেন। মুহতারাম হাজিরিন, বলেন দেখি, এই মাসের দাম এত মূল্য বাড়লো কেন? এই মাসে কোরআন নাযিল হয়েছে। কথা কয় না? এই মাসে কি কোরআন নাযিল হয়েছে? এই মাসের সম্পর্ক কার সাথে? কোরআনের সাথে। এই মাসের সম্পর্ক কার সাথে? কোরআনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাহে রমজান এমন একটা মাস, যে মাসের মধ্যে আমি কোরআনে কারীম নাযিল করেছি মুত্তাকিনদের এবং দুনিয়ার মানুষের হেদায়েতের পথ প্রদর্শন হিসাবে।
অতএব মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন। কোরআনে কারীম নাযিল করার মাস হলো মাহে রমজান। এই জন্য মাহে রমজানের ফজিলত অন্যান্য মাসের চাইতে কমপক্ষে 70 গুণ বৃদ্ধি পেয়ে গেল। কথা ঠিক কিনা? একমাত্র কারণ হলো কোরআন নাযিলের মাস হলো মাহে রমজান। কি কথা ঠিক কিনা? খুব অল্প কথায় আমি আপনাদের বোঝাতে চেষ্টা করব। একটা জিনিস বোঝার কে করেন চেষ্টা রাখেন আমার এই কথাগুলো কেন আমি বলছি। ও বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনে কারীমের মধ্যে 114 খানা সূরা আছে। কোন না কোন সূরা হয়তো মক্কিয়া নয়তো মাদানী। কথা ঠিক কিনা? 27 খানা সূরা হলো মাদানী আর 87 খানা সূরা হলো মক্কি। 87 খানা সূরা হলো মক্কি আর 27 খানা সূরা হলো মাদানী। এই মোট 114 খানা সূরা। মক্কা মদিনার চাকচিক্যতার চাইতে পৃথিবীতে বড় বড় শহর আমেরিকা, রাশিয়া, জর্দান, জাপান, এরকম কানাডা, আরো কত কত দেশ, এরকম উন্নত দেশে মক্কা মদিনার চাইতে চাকচিক্য বড় বড় বিল্ডিং ওয়ালা শহর আছে না নাই? কথা কয় জায়গা আছে না নাই? কিন্তু মক্কা মদিনার চাইতে দামি শহর পৃথিবীতে আছে? কেন নাই? যে মক্কা মদিনার নাম আল্লাহ কোরআনের মধ্যে নাযিল করছেন। আর মক্কা মদিনা ছাড়া কোরআন অন্য জায়গা কোথাও, মক্কা মদিনা ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় আল্লাহ কোরআনকে নাযিল করেন নাই। কথা ঠিক না? মক্কা মদিনার মাটির সাথে কোরআনের সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করছেন মক্কা মদিনার মাটি। যার কারণে ওই মক্কা মদিনার নামকে আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। বাইরে আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার শহর হিসেবে ঘোষণা করলেন মক্কা নগরকে। মদিনা মুনাওয়ারাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার শহর ঘোষণা করলেন। মক্কা মদিনার মাটি আল্লাহর কাছে অত্যন্ত দামি। মক্কা মদিনার শহর আল্লাহর কাছে এত দামি হলো কেন? মক্কা মদিনায় আল্লাহ কোরআন নাযিল করেছেন। কথা ঠিক কিনা? আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করা হলো। এই জন্য আমাদের নবী ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আল্লাহর নবীর উপর কোরআন নাযিল হয়েছে। যার কারণে নবীর দামও বাড়ছে। সকল নবীর শ্রেষ্ঠ নবী, সকল নবীর সরদার নবী, সকল নবীর নেতা নবী আমাদের নবী। কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, কোরআন নাযিল হওয়ার সমাপ্তি ঘটলো আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দান এমন একটা ময়দানে পরিণত হলো, জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে উপস্থিত হতে পারলে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনার আমার শরীরে যদি 1000 টাকা গজের কাপড় থাকে আর কোরআনের গিলাফ যদি 30 টাকা গজের কাপড় দিয়ে আপনি বানান, তাহলে কোন কাপড়ের মূল্য বাড়বে? গিলাফের মূল্য না আমার জুব্বার মূল্য? কথা ভালো করে বোঝেন। গিলাফের মূল্য বাড়বে না জুব্বার মূল্য বাড়বে? আপনার আমার কাপড় চোপড় যত দামি হোক না কেন, ঘরের ফ্লোরে পড়ে থাকলে তার উপর পাও ফেলাইতেও, পাড়ায়া দিতেও এবং পাড়া দিতেও আমরা দ্বিধা করবো না। কিন্তু কোরআনের একটা গিলাফ, যে গিলাফের সম্পর্ক হলো কোরআনের সাথে, ময়লা একেবারে কম দামি অল্প দামি একটা কাপড় যদি আপনি গিলাফ বানান, ওই গিলাফের মধ্যেও পাড়া দেবেন? কথা করে কেউ পাড়া দেবেন? কোরআন পড়া না জানলেও যদি জানেন যে কোরআনের গিলাফ, সঙ্গে সঙ্গে আপনি হাত দিয়ে উঠে আসছে মাথাবেন। কথা ঠিক না? এবং বরঞ্চ আমাদের শরীরের কাপড় ধৌত করার পরে ময়লা পানি যে কোনো জায়গাতে আমরা ফেলে দিই, কিন্তু কোরআনে কারীমের এই গিলাফের মূল্য এত যে তার ময়লাও আল্লাহর কাছে দামি। গিলাফের কাপড় ধৌত করা ময়লা পানি যে কোনো জায়গাতে পাও ফেলায়, মানুষ হাঁটা চলা করে এমন জায়গাতে ফেলানো নিষেধ। পুকুরের মধ্যে ফেলে দিতে হবে, আর নয়তো জঙ্গলের মধ্যে, আর নয়তো কবরস্থানে ফেলে দিতে হবে, যেখানে মানুষ না হাঁটে। কেনই দাম বাড়লো? কারণ গিলাফের সম্পর্ক তার সাথে কোরআন এসে। একটা রেহেল, আমার আপনার বাড়িতে বহু দামি দামি প্লাস্টিকের ফার্নিচার আছে, প্লাস্টিকের অনেক মানে পাত্র আছে, ডেকচি পাতিল আছে, বালতি আছে, কত দামি জিনিস আছে। কিন্তু কোরআনের সাথে একটা প্লাস্টিকের রেহেল যদি আমরা কিনি, ওই রেহেলের স্থান কোথায় হয়? কোরআনের সাথে হয় কি হয় না? কোরআনের নিচেই রেহেল থাকে। কথা ঠিক না? ভাইরা আমার বন্ধুরা, আমি আপনাদেরকে এই একটা সিলেবাস আমি আপনাদের সামনে পেশ করে কি বুঝাতে চাই দেখেন। কোরআন যদি লৌহে মাহফুজকে দামি করতে পারে, কোরআনের খাতিরে যদি পাহাড় দামি হয়, কোরআনের খাতিরে যদি ফেরেশতা জিবরিল দামি হয়, কোরআনের খাতিরে যদি লাইলাতুল কদর দামি হয়, কোরআনের খাতিরে যদি মাহে রমজান দামি হয়, কোরআনের খাতিরে যদি মক্কা মদিনার মূল্যবান হয়,
কোরআনের খাতিরে যদি আরাফাতের ময়দান মূল্যবান হয়, কোরআনের খাতিরে যদি এরকম ভাষা, আরবি ভাষাটা যদি দামি হয়, বলেন তো দেখি যার সিনায় কোরআনটা থাকবে, যে মেয়ের সিনায় কোরআন প্রবেশ করবে, যে ছেলের কলমের মধ্যে সিনার ভিতরে কোরআন প্রবেশ করবে, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সকলেই সমস্যারে জানা থাকলে উত্তর দেবেন, ওই সিনাটা আল্লাহর কাছে দামি হবে না বেদামি থাকবে? যে প্রতিষ্ঠানে কোরআন পড়া হয় ওই প্রতিষ্ঠানটাকে আল্লাহর কাছে দামি, মর্যাদাবান নাকি মর্যাদাহীন? কি বলেন আপনারা? বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের খাতিরে, কোরআনে কারীমের উসিলাতে বিশ্বভবনে অনেক কিছু মূল্যবান বা মূল্য বাড়ায় দিলেন, মর্যাদাবান করলেন। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় যে সিনার ভিতর কোরআন থাকে, এই সিনাটা হলো পুরো সিনা না, এই সিনাটা কোনো কলম না, এই সিনাটা কোনো মানুষের সিনা না, এইটা হলো আমার আরশে আযীমের নিচে যে লৌহে মাহফুজ আমি সেট করে রেখেছি। প্রত্যেকটা হাফেজের সিনা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লৌহে মাহফুজ। লৌহে মাহফুজের মধ্যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিত আকারে সেট করেছেন। কোরআন কিন্তু পাঠিত কিতাব, লিখিত কিতাব না। 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাব লিখিত আকারে আসছে আল্লাহর কাছ থেকে। তৌরাত লিখিত আকারে আসছে, জবুর লিখিত আকারে আসছে, ইনজিল লিখিত আকারে আসছে, অন্যান্য সহিহগুলো লিখিত আকারে আসছে, কিন্তু কোরআন লিখিত আকারে আসে নাই, পাঠিত আকারে আসছে। নবীকে এসে ফেরেশতা জিবরিল পড়াইছে। ফেরেশতা জিবরিল নবীকে কি করছে? পড়াইছে, দিয়ে তোরা আপনি পড়েন। কোরআন লিখিত আকারে কপি করা হয়েছে যাতে করে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত অল্প শিক্ষিত, মাঝারি শিক্ষিত, উচ্চ শিক্ষা শিক্ষিত সকলের কাছেই যাতে সকলের ঘরেই কোরআন থাকে, এই জন্য কোরআনকে লিখিত আকারে কপি করা হয়েছে। কিন্তু কোরআন নাজেলের ব্যাপারে লিখিত আকারে নাজেল হয় নাই, পাঠিত আকারে নাই, তেলাওয়াত আকারে পাঠিত আকারে নাজেল হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা জিবরিল এসে নবীকে পড়াইছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, এই জন্য কোরআন লিখিত আকারে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে নবীকে দরবারে নবুয়তে নাযিল করেন নাই। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে সময় সময় প্রেক্ষাপটে, বিভিন্ন প্রেক্ষাপটে 23 বছর নবুয়তি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম, পূর্ণাঙ্গ কোরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআন নাযিল করতে সময় লেগেছে 23 বছর। কয় বছর? 23 বছর। আর লিখিত আকারে যদি কোরআন নাযিল হতো তাহলে একবারে নাযিল করে দিতেন। 23 বছর কি 23 ঘন্টা 23 মিনিটও লাগতো না। কথা ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর সময় কেন লাগালেন? বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন সানে নুজুলে, বিভিন্ন ঘটনার ভিত্তিতে, ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর কোরআন নাযিল করলেন। 23 বছর যাবত সর্বপ্রথম নবীজির বয়স যখন 40 বছর একদিন, সেই দিন থেকে কোরআন নাযিল হলো। বিশ্ব নবীর বয়স যখন 63 বছর পূর্ণ হলো, সেই সময় কোরআন নাযিল শেষ হলো। বন্ধুরা আমার ভাইরা, তাহলে কোরআন নাযিলের পদ্ধতি কি লিখিত না পাঠিত? কথা বোঝে না। লিখিত না পাঠিত? পাঠিত আকারে আসছে। এই বছর যাবত পাঠিত আকারে আল্লাহ রাব্বুল আলামিনের লৌহে মাহফুজ থেকে ফেরেশতা জিবরিল নবীজির কাছে কোরআনে কারীম নিয়ে আসছেন। এক এক সময় এক একটা পূর্ণাঙ্গ সূরা, এক এক সময় এক একটা আয়াত, এক একটা রুকু, এরকম ভাবে যখনই আনছেন, আবার আল্লাহর নবীকে ফেরেশতা জিবরিল বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই আয়াতখানা অমুক সূরার অমুক আয়াত আগে রাখেন অথবা পরে রাখেন। গাঁথুনির সিস্টেম যেটা, সিরিয়াল যেটা, এটা লৌহে মাহফুজের সিরিয়াল অনুযায়ী ফেরেশতা জিবরিলের নির্দেশনায় আল্লাহর নবী ওইরকম ভাবে সিরিয়াল করে সাহাবায়ে কিরামদেরকে মুখস্থ করাইছেন এবং সাহাবায়ে কিরামদের দ্বারা সেটা লিখিত করাইছেন। এবং আমাদের কাছে ওই অবস্থায় ফেরেশতা জিবরিল যে সিরিয়ালে আনছেন, লৌহে মাহফুজের মধ্যে যে সিরিয়ালে কোরআনে কারীম ছিল, ওই সিরিয়ালে আমাদের কাছে এখন বর্তমানে যে লিখিত আকারে, কপি আকারে, কিতাব আকারে যে কোরআন খান আছে, এই কোরআনের সিরিয়ালটা লৌহে মাহফুজের সিরিয়াল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, বাবাজিরা, একটা সিনা, একটা হাফেজের সিনা, হাফেজের দিল, হাফেজের বুককে যদি আপনি
অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তালাশ করেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তালাশ করলে কি কোরআনের একটা আয়াত খুঁজে পাওয়া যাবে, একটা অঙ্ক খুঁজে পাওয়া যাবে, একটা নুকতা খুঁজে পাওয়া যাবে? তাহলে বোঝা গেল ফেরেশতা জিবরিল পাঠিত আকারে কোরআন আনছেন, পাঠিত আকারেই কিয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষিত থাকবে। গোটা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারা ইসলামের দুশ্মনরা যদি কপির কোরআন কপি আকারে যেটা কিতাব আকারে আছে এইটি যদি কোনো বঙ্গোপসাগর ডুবায় দেয়, আগুনে পুড়ায় দেয়, তাহলে কি কোরআন মিটে যাবে? কোরআন মুছে যাবে? কোরআন মুছে যাবে না। যেহেতু লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজের সিনার ভিতর আল্লাহ তাআলা পাঠিত আকারে কোরআনকে সেভ করে রাখছেন। কপি না থাকলেও আবার কপি তৈরি হবে, কথা ঠিক না? কপি না থাকলেও কপি আবার বানায় দেওয়া হবে। কপি বানাইতে কোনো সময় লাগবে না। পৃথিবীর থেকে সব হাফেজের জীবন একসাথেও শেষ হবে না, সকল হাফেজ একসাথে মৃত্যুবরণ করবে না, সমস্ত হাফেজ একসাথে দুনিয়াতে যাবে না, দুনিয়া থেকে যাবে না। এই জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজতের, কোরআন সংরক্ষণের ব্যবস্থাপনাই এইভাবে নাযিল করেছেন, এইভাবে সিস্টেম করেছেন যাতে করে হাফেজের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সেভ করেন। একটা মেমোরি কার্ডের মতো কার্ড রাখছেন, এই যে বাম সাইডে দেখেন হাত দিলে তপ্পর তপ্পর করতেছে, ওই মেমোরি কার্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনকে সেভ করে রাখছেন। হাফেজ এবং হাফেজারদের অন্তরের মধ্যে সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। এই জন্যই বলা হয় হাফেজের সিনা না, এটা লৌহে মাহফুজের চাইতেও আল্লাহর কাছে দামি। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই যে একটা মাদ্রাসা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উন্নতি করতে আজকের মাহফিল। খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় কি পড়া হয়? ওখানে কি কোরআন পড়া হয় না? কোরআনে কারীম পড়া হয় না? রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতা পড়ানো হয়? কি পড়ানো হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা না কোরআন? কোরআন যদি পড়া হয় তাহলে কোরআন যেরকম ভাবে সবকিছুকে দাবি বানালো, বলেন তো দেখি ওই বাড়িতে যে বাড়ির মধ্যে কোরআন পড়া হচ্ছে, খাদিজাতুল কুবরা নামে যে মহিলা মাদ্রাসা এখানে আবুল হাসেম বানাইছে আপনাদের সার্বিক সহযোগিতায়, ওই স্থানটা ওই বাড়িটিকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মর্যাদাবান না মর্যাদাহীন? মর্যাদাবান না মর্যাদাহীন? বন্ধুরা আমার ভাইরা, আমি আপনাদেরকে জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই, টাকা পয়সা বহু দুনিয়াতে অনেকেই কামাই রুজি করেন, ক্ষয় করেন, ব্যয় করেন, আয় করেন, ব্যালেন্স করেন, ঠিক আছে। কোরআনের সাথে যদি কোরআনের কোনো আয়াত টাকার সম্পর্ক হয়, কোরআনের সাথে গিলাফের সম্পর্ক হলে যদি গিলাফ মূল্যবান হয়, কোরআনের সাথে সিনার সম্পর্ক হলে যদি সিনা মূল্যবান হয়, কোরআনের সাথে যদি রেহেলের সম্পর্ক হলে রেহেল মূল্যবান হয়, কোরআনের পড়াপড়ি যে ঘরে হয় সেই ঘরটা যদি মর্যাদাবান হয়, কোরআনের খাতিরে মুসলমান যদি দাবি হতে পারে, যে টাকাটা কোরআনের পিছনে খরচ হবে ওই টাকাটা কি আল্লাহর কাছে মর্যাদাবান হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? মোহতারাম হাজিরিন, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। হাসান এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমাদের জানা আছে। হাসান আর আব্দুল্লাহ ইবনে ওমর দুইজনের মধ্যে লাগছে ঝগড়া। হাসান ইবনে আলী আর আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের বেটা আব্দুল্লাহ। জমানাটা হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের জমানা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন চলছে, তিনি দ্বিতীয় খলিফা, তিনি মুসলিম জাহানের বাদশা। এই মুসলিম জাহানের বাদশার ছেলে আব্দুল্লাহর সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝগড়া। হাসান ইবনে আলী, ঝগড়ার এক পর্যায়ে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমরকে একটা গালি দিয়ে বসছে, আনতা আব্দুল আবদ ওয়া ইবনুল আবদ। আমরা বলি না, এই বেটা তুই তো ছোট লোকের বাচ্চা। এই ছোট লোকের বাচ্চা বললে কিন্তু ওর পায়ের পাতার রক্ত কিন্তু পায়ের মানে মাথা সাদিতে ওঠে, কথা ঠিক না? আবার যদি বলি গোলামের বেটা গোলাম, এই পাদির বাচ্চা, এই কথা বললে মানুষ কি রাগ হবে কি হবে না? রাগ হবে, এমন রাগ হবে যে পারলে মাথা খুলি ভেঙে ফেলাবে, নাকের বদনা ফাটা ফেলাবে। তো হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঝগড়ার প্রসঙ্গে কথা একটা মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে গেছে, এই তুই তো গোলামের বেটা গোলাম, তোর মুখে এত বড় লম্বা কথা কেন? আমি তো নবীর নাতি, আমি হাসান ইবনে আলী, নবীর নাতি, আমার সাথে কথা সাবধানে বলবি।
রেজদামি ঠাট্টা করবি না, কোনো ফাজলিমি কথা বলবি না। তোর মতো ছেলে আমার সাথে কথা বলার উপযুক্ত রাখে না, উপযুক্ত না, তুই সেই যোগ্যতা রাখিস না। এবং তুই তো গোলামের বেটা গোলাম। কথা একটা কথা বলে ফেলছে, গোলামের বেটা গোলাম। বলেন দেখি একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গভর্নর এবং মুসলিম জাহানের বাচ্চা তার ছেলেকে যদি এই কথা বলে, আর শাসনও চলতেছে তখন তার, এই শাসনও চলতেছে তার, আর ওই শাসকের ছেলেকে যদি এরকম গালি দেয়, ওই শাসকের ছেলে মানে নেবে? কথা বলে না, মানে নেবে? বন্ধুরা, আমার ভাইয়েরা, বাবাজিরা, ইতিহাসের পাতার মধ্যে লেখা আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালিকে শুনে হাসান ইবনে আলী যখন বলছে তুই গোলামের বেটা গোলাম, গোলামের বেটা গোলাম, এই গালি শোনার সঙ্গে সঙ্গে আর হজম করতে পারে নাই। নিজের বাবার আদালতের মধ্যে দৌড়াইছে, আর যায় দেখে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার মসনদের মধ্যে বসে, আসনের মধ্যে বসে একটা বিচার কার্যালয়ে বিচার কাজে ব্যস্ত আছে। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আদালতের দরজায় গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা জান, আমি আপনার দরবারে একটা নালিশ নিয়ে এসেছি, একটা বিচার নিয়ে এসেছি। আমার বিচারটা না করা পর্যন্ত কোনো বিচার আমি করতে দেব না। আমার বিচারটা আগে করবেন, তারপর অন্য বিচার হবে। কি বিচার নিয়ে এসো? হাসান ইবনে আলী আমাকে গোলামের বেটা গোলাম বলে গালি দিছে। গোলামের বেটা গোলাম মানে আমি গোলাম, আপনিও গোলাম, আপনার বেটা আমিও গোলাম। কি কথা ঠিক না? আমাদের দেশে মেয়েরা তার সন্তানদেরকে গালি দেয় শুয়ারের বাচ্চা। কথা কয় না কেন? মহিলারা গালি দেয় না? যদি ছেলে মেয়ে জ্বালায়, পোলাপান যদি জ্বালায়, বেশি খিজি করে, তখন ওই সন্তানকে গালি দেয় শুয়ারের বাচ্চা। মানে কি? মানে কি হলো? স্বামী হলো শুয়ার, আর এই শুয়ার হয়া ওর সাথে সহবাস করছে, সহবাস করার কারণে এই বাচ্চা দেয়, সেই বাচ্চাটা হলো শুয়ারের বাচ্চা। তাহলে গাড়িকে কোন পর্যায়ে গেল? কোন দিকে? বাচ্চাটা শুধু গাড়ি থেকে বাচ্চা পর্যন্ত সীমাবদ্ধ থাকলো না স্বামী পর্যন্ত গেল? কথা কয় না কেন? স্বামী পর্যন্ত গালি দেয় নেই। শুয়ারের বাচ্চা যদি নিজের সন্তানকে গালি দেওয়া হয়, তাহলে আগে যা গালি করে হলো শুয়ারকে, অর্থাৎ স্বামীর উপরে। স্বামী হলো শুয়ার, ও সহবাস করে পয়দা করছে, যা ওই হলো ওর বাচ্চা, এই জন্য শুয়ারের বাচ্চা। কি কথা ঠিক কিনা? তাহলে ওই মহিলা, যে মহিলা নিজের সন্তানকে বা যে পুরুষ নিজের বাচ্চাকে যদি বলে শুয়ারের বাচ্চা, তাহলে ও নিজে শুয়ার, তারপর ওর বাচ্চা। নিজের গালে নিজেকে আগে দিয়া তারপরে বাচ্চাটাকে বলা হলো তুই শুয়ারের বাচ্চা, মানে আমার বাচ্চা, মানে আমি শুয়ার, আমার বাচ্চা তুই, তুই শুয়ারের বাচ্চা। কি কথা ঠিক না? এই জন্য মুখ দিয়ে কথাবার্তা আসার আগে একটু মেমোরিতে চিন্তা করতে হবে, মুখ দিয়ে আমি কি সাপ্লাই করতেছি, আমার মুখে কি বের হচ্ছে, কোন শব্দটা বের করতেছি, শব্দ ব্যাখ্যা কি, শব্দের অর্থ কি। বাস মুখে আসে ফসাফস বলে দেয়। কথা ঠিক না? গীবত করতে তো একবারে গীবতের মতো মনে হয় আমাদের কাছে। মানুষের দোষ চর্চা করতে আমরা একটু দ্বিধা করি না। কথা ঠিক কিনা কন? চায়ের হোস্টেলে বসে কতগুলো বক্তৃতা দেয়, আমাদের চাইতে মনে হয় যে ওর বক্তৃতার পাওয়ার অনেক বেশি। এমন বক্তৃতা দেয় যে সমাজের মতো ওর মতো ভালো মানুষ আর মনে হয় আর একজনও নাই। যত ভালো গুণ তার মধ্যে আছে, সমাজের সব লোক খারাপ। কথা ঠিক কিনা? হাজি সাহেব হজ করে আছে, তারও ছাড়ে না, হাজি সাহেব অমুক, হাজি সাহেব হজ করে আছে, এই কাজ করলো, হ্যান করলো, ত্যাগ করলো, জুব্বা পরে টুপি পরে দাড়ি রেখে নামাজ পড়ে এই কাজ করে, হ্যান করে, ত্যাগ করে। আমি নামাজ না পড়লে কি হবে? মিথ্যা কথা বলি না। আমি নামাজ না পড়লে কি হবে? ঘুষ খাই না, সুদ খাই না, বড় ফেরেস্তা হয়ে গেছে। নামাজ না পড়ে সুদ খায় না, ঘুষ খায় না, এই জন্য ভালো মানুষ। বন্ধুরা আমার ভাইরা, নামাজ হলো ইসলামের স্তম্ভ, আর সেইটাই ও ধ্বংস করে ও সুদ খায় না, ঘুষ খায় না, ও ফেরেস্তার মতো একবারে ফেরেস, ও একবারে সলিড কোম্পানি, একদম সলিড কোম্পানি হয়ে গেছে। মোহতারা ভাদের এরকম সমাজের লোক আছে না? নাই? আপনাদের সমাজে নাই? আপনাদের সমাজে হয়তো নাই। সারা দেশ সফর করি, অনেক সমাজে এরকম লোক পাওয়া যায়। বন্ধুরা আমার ভাইয়েরা, এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি একটা বসা দিছে, গোলামের বেটা গোলাম কিনকিতে রক্ত মাথায় উঠে গেছে, বাপের আদালতে দৌড়ায় যায়, বলতেছে আব্বা আগে আমার বিচার করা লাগবে, তারপরে হলো অন্য অন্য বিচার। কি হয়েছে? হাসান ইবনে আলী আমাকে গোলামের বেটা গোলাম বলছে, মানে গোলামের বেটা গোলাম মানে আপনি গোলাম, আপনার বেটা আমিও গোলাম।
তা আপনি গোলাম হলেন কেমনে? আপনি তো মুসলিম জাহানের শাসক, আপনি মুসলিম জাহানের প্রেসিডেন্ট। অর্ধ জাহান মুসলিম জাহান তখন অর্ধেক পৃথিবী গ্রাস করছে যখন মুসলমান, সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের শাসক, মুসলিম জাহানের প্রেসিডেন্ট। আর আপনার সম্পর্কে জান্নাতের সুসংবাদ আসছে নবীজির কাছে, আর আপনি নাকি গোলাম, তার বেটা আমিও গোলাম। এত বড় গালি দিছে হাসান, এদিকে সহ্য করা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে সত্যি তোমাকে গালি দিছে নাকি? হ্যাঁ, আমাকে গালি দিছে। সঙ্গে সঙ্গে পুলিশ পাঠায় দিছে, পুলিশ পাঠায় দিছে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করে আনার জন্য। আমার কথাগুলো বুঝতেছেন? হাসান রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। গ্রেফতারি পরোয়ানা জারি করে হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে পুলিশ পাঠায় দিছে, যাও তাড়াতাড়ি তাকে গ্রেফতার করে নিয়ে আসো আমার আদালতে। হাসান রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করার জন্য যখন পুলিশ গেছে, পুলিশ দেখেই তো হাসান রাদিয়াল্লাহু তাআলা পেশার না থাকলেও পেশার শুরু হয়ে গেছে। কথা ঠিক না? পেশার না থাকলেও পেশার শুরু। হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে পুলিশের হ্যান্ডকাপে এবং পুলিশের গ্রেফতারিতে চলে আসে। এইবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ও হাসান ইবনে আলী, তুমি কি আমার বেটা আব্দুল্লাহকে বলেছো গোলামের বেটা গোলাম? এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপে আর বলে, হে আমিরুল মুমিনিন রে, আমি ইচ্ছা করে বলিনি, আমার মাথায় আমি রাগকে ঠিক দিতে পারিনি। মানুষের মাথায় যখন রাগ ওঠে বন্ধুরে, ওই সময় মানুষের মাথা ঠিক থাকে না। এই জন্য রাগ বড় চান্ডাল, রাগ বড় শয়তান, সেই সময় মানুষের উপর সওয়ার হয়। মনের মধ্যে যা থাকে তাও বলে, যা না থাকে তাও বলে। কথা ঠিক কিনা? এমনকি যে বিবি নিষ্পাপ কোন অন্যায় করে নাই, তারপরেও যখন চাড়ালের মতো এরকম রাগ উঠে যায়, সঙ্গে সঙ্গে বিবিকেও খাতির করে না, 1 2 3 বায়ান করে তাড়াতাড়ি করে তালাকে মুগাল্লাজা পর্যন্ত দিয়ে ফেলায়। বন্ধুরা আমার ভাইরা, মুখে কি বলে কোন হুঁশ জ্ঞান থাকে না। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমিরুল মুমিনিন, ওমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন গো, আমি আপনার ছেলেকে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছি গোলামের বেটা গোলাম, কিন্তু আমি ইচ্ছা করে বলিনি, অনিচ্ছাবশত আমার মুখ দিয়ে বের হয়ে গেছে, তাই আমি আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, দয়া করে আমাকে মাফ করে দেন। আমি আর কোনদিন আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে, আপনার ছেলের সঙ্গে আর কোনদিন এই ধরনের শব্দ ব্যবহার করব না। ভাইরা আমার, বন্ধুরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার ক্ষমা করে না করা সেটা আমার ব্যাপার, কিন্তু আমার একটা দাবি তোমাকে রক্ষা করতেই হবে। পকেট থেকে একটা সাদা কাগজ বের করে বলে, ও হাসান ইবনে আলী রে, তুমি এই নিচে লিখে দাও, আমি আব্দুল্লাহকে বলেছি গোলামের বেটা গোলাম। হে ওমর ইবনুল খাত্তাব, আপনার বিচার এত কঠিন, আপনি এত কঠিন লোক যে আপনার রাস্তা দিয়ে হাঁটতে শয়তানের রাস্তায় চলে না, শয়তান রাস্তা ছেড়ে দেয় আপনার জন্য। আর আমি যে অন্যায় করেছি হয়তোবা আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে, তাই বলে কি আমার নানার এই দিন ইসলামে আমার নানার খলিফা হিসেবে আমি তার নাতির এই অপরাধ থেকে কিয়ামত পর্যন্ত আপনি লিখিত করে রাখতে চান? আমার এই অপরাধ থেকে আপনি কিয়ামত পর্যন্ত লিখিত আকারে রাখতে চান যে আমি আপনার ছেলেকে আব্দুল্লাহকে গোলামের বেটা গোলাম বলেছি, তাই আমি এত বড় অপরাধ করে ফেলছি যে আমার কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতেরা আমার দোষ চর্চা করবে? আপনি এই ব্যবস্থা করতে চান? আল্লাহর রাস্তায় মাফ চাই, আমি স্বাক্ষর করতে পারবো না। রাত তো অনেক হয়ে গেছে, দোয়া করে দাও। অনেক হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু, আপনাদের কষ্ট হচ্ছে? হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা পুরোটারে ক্ষমা চায় না, আমি স্বাক্ষর করতে পারবো না, সাদা কাগজে স্বাক্ষর করতে পারবো না। আর সাদা কাগজে কোনো মূর্খ, কোনো অশিক্ষিত মানুষও তো স্বাক্ষর করবে না। আপনি সাদা কাগজের নিচে স্বাক্ষর করে দিলেন, ওই সাদা কাগজের উপরে কি গদ দেখবে না লিখবে, আপনার জায়গা জমি বাড়িঘর শব্দ দিয়ে লিখে নেয়, তার কিছু করার আছে? হাসান ইবনে আলী কয়, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করেন, আর জীবনে আমি আব্দুল্লাহর সাথে এরকম বেয়াদবি করবো না। কয় না না, সমস্যা নেই, তুমি এই কাগজে স্বাক্ষর করো। কয় না, আমি স্বাক্ষর করতে পারবো না, সাদা কাগজে স্বাক্ষর করবো না। কয় তাহলে আমি লিখে দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লেখেন,
নিম্নে স্বাক্ষরকারী হাসান ইবনে আলী, আমি বলেছি আব্দুল্লাহ ইবনে ওমরকে গোলামের বেটা গোলাম। এইবার দেখো নিচে স্বাক্ষর করো। সাদা কাগজ তো আর নাই এখন, সাদা কাগজে লেখা হয়ে গেছে না? নিম্নে স্বাক্ষরকারী আমি হাসান ইবনে আলী বলেছি আব্দুল্লাহ ইবনে ওমরকে গোলামের বেটা গোলাম। এই দুটো লেখা আমি দিয়ে দিলাম, দেখে এখন তুমি স্বাক্ষর করো। খলিফাতুল মুসলিমিন দয়া করে আমাকে মাফ করেন, এটাও পারবো না। এটাও যদি আমি রেখে দিই, এটাও আমার অপরাধের ডকুমেন্টস হবে, অপরাধের দলিল হবে। আপনি দলিলকে কেমন পর্যন্ত আমার নানা জানের উম্মতের সামনে আমার এই দোষটাকে বিদ্যমান রাখতে চান, দয়া করে আমাকে মাফ করে দেন। হযরত ওমর হাসান ইবনে আলীকে ধমক দিয়ে বলে, এই বেটা হাসান ইবনে আলী রে, আমি খলিফাতুল মুসলিমিন যা বলবো তাই শুনবি, আমার অর্ডার। আমি তোকে বলছি স্বাক্ষর কর, এই স্বাক্ষর করার পরে তোর বিচার কি হবে না হবে সেটা আমার ব্যাপার। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোভাব বুঝিয়ে তিনি স্বাক্ষর করে দেন। স্বাক্ষর করার পরে এইবার আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকে, নিজের ছেলেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে থেকে নিয়ে আসে, বলছে, ও আব্দুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার বিচার হয়ে গেছে, তুমি খুশি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ, বিচার হয়ে গেছে, যা খুশি হ। তোর আর আমার বাপ বেটা দুইজনের মুক্তির সনদ পেয়ে গেছি, যা। বলেন সুবহানাল্লাহ। মুক্তির সনদ পেয়ে গেছি, আর কি বিচার চাও? হয়তো হাসান ইবনে আলীকে দুই চারটে থাপ্পড় সাপ্পড়, এটা তো মৃত্যুদণ্ডের কোনো অপরাধ না। একজনকে গালি দিলে কি মৃত্যুদণ্ড হবে? তাকে ফাঁসি দেওয়া হবে? হত্যা করা হবে না, ফাঁসি দেওয়া হবে না, সে কোনো মৃত্যুদণ্ডের আসামি না। হাসান ইবনে আলী তোমাকে গোলামের বেটা গোলাম বলেছে, এই জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তাকে দুই চারটে থাপ্পড় দেওয়া যেতে পারে। কিন্তু দুই চারটে থাপ্পড় দেওয়ার চাইতে বড় দলিল পেয়ে গেছি, যাও বাজান, আর তোমার বিচার করতে হবে না, আমরা মুক্তির সনদ পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কয় যে, আব্বা আপনি কি করেন এইগুলো পাগলামি? এখানে কি আমাদের মুক্তির সনদ হলো? কয় মুক্তির সনদের ব্যাখ্যা শুনবা? কয় হ্যাঁ। কয় মুক্তির সনদের ব্যাখ্যা হলো এই যে, কমপক্ষে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমার আর তোমাকে যদি জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে ওমর, ও ওমর ইবনে খাত্তাব, দুনিয়ার জীবনে কি কামাই করে আসছো আমার দরবারে? আর কিচ্ছু বলতে পারবো না, আর কিচ্ছু দরকার নেই। আল্লাহর কাছে কাগজখান দেখাবো, আল্লাহ তোমার নবীর নাতি আমাদের স্বীকৃতি দিছে, আমরা গোলামের বেটা গোলাম, আমিও গোলাম, বেটাও আমার গোলাম, অতএব নবীজির গোলাম আমি, আমার বেটা আব্দুল্লাহ গোলাম, আমরা দুইজনই তোমার নবীর গোলাম। এই যে তোমার নবীর নাতি স্বীকৃতি দিছে, এইটি হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে বড় মুক্তির আমরা ওসিলা, সবচেয়ে মুক্তির ওসিলা এইটি। আল্লাহর দরবারে বাজাতে এইটি আমরা পেশ করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বন্ধুরা, আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে সান্ত্বনা বাণী দিয়া মামলা ডিসমিস করে, নিষ্পত্তি করে, একটা কাগজকে তিনি মুক্তির সনদ হিসাবে হাসান ইবনে আলীর দস্তখত করা, স্বাক্ষর করা একটা কাগজকে তিনি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পেশ করতে চান। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারাও যদি এই মাদ্রাসায় টাকা পয়সা অর্থ সম্পদ দিয়া আল্লাহর কাছে যদি বলেন যে, আল্লাহ ওই যে 1000 টাকা দিয়েছিলাম খাদিজাতুল কুবরা মাদ্রাসায়, এই ওসিলা করে আল্লাহ আজকে আমি ক্ষমা চাই, নিজে কিছু আমল নিয়ে আসতে পারিনি, যা জীবনে আমল করছি ভুল হয়েছে না কি করছে তার কিছু জানি না, ভুল ভ্রান্তি শুদ্ধ অশুদ্ধ কোনো বিচার বিশ্লেষণ করতে পারবো না। মওলা দয়া করে মেহেরবানি করে ওই সদকায়ে জারিয়া যা আমি মাদ্রাসায় আপনাদের জন্য, আল্লাহ তোমার দিনী প্রতিষ্ঠানের জন্য, কোরআনের প্রতিষ্ঠানের জন্য যা দিয়েছিলাম, এর ওসিলায় নিয়ে আজকে ক্ষমা প্রার্থী, এই ওসিলায় আজকে আমি বেড়া পার করার দাবিদার, পুলসেরাত পার হওয়ার জন্য আশাবাদী। আল্লাহ তুমি দয়া করে আমার এই সদকায়ে জারিয়াকে কবুল করে আজকে আমাকে জীবনের কামামুন আল্লাহ তুমি মাফ করে দাও। কি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে কিনা? বন্ধুরা, আমার ভাইরা, এই মাদ্রাসার মধ্যে যাদের মেয়েরা পড়ে, আপনাদের মেয়েরা এখানে এই মাদ্রাসায় পড়বে, খাদিজাতুল কুবরা মাদ্রাসায়, মনে রাখবেন ওই সমস্ত মেয়েরা এক একটা মেয়ে হলো লৌহে মাহফুজে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। মেয়েরা সাধারণত পুরুষের চাইতে ইবাদত গুজার বেশি হয়, কথা ঠিক কিনা? পুরুষের চাইতে মহিলারা কিন্তু ইবাদত গুজার বেশি হয়, কথা ঠিক কিনা? যাদের যাদের রোজা রাখে, আমরা রোজা রাখি না, মা বোনেরা রোজা রাখে। তাহাজ্জুদের নামাজ আমরা যা পড়ি, মা বোনেরা তার চেয়ে বেশি পড়ে।
তেলাওয়াত আমরা যা করি মা বোনেরা তার চেয়ে বেশি করে। মাহে রমজানের রোজা আমরা যতটুকু গুরুত্ব সহকারে রাখি তার চেয়ে বেশি গুরুত্ব দেয় মা বোনেরা। এই জন্য মা চাচিরা, মা খালারা, মা ফুকুরা আমাদের চাইতে বেশি ইবাদত গুজার। ও বন্ধুরা, আমার ভাইরা, গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা দুইভাবে বিভক্ত করেছেন, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। নারীরা সবসময় ইবাদত গুজারের লাইনে, পুরুষের চেয়ে অগ্রগামী। এই মা বোনের মা বোনদের মধ্যে এই মা মহিলা মাদ্রাসা, যেটা সাদেকুল কুবরা মাদ্রাসা, এই মাদ্রাসাটা মেয়েদের মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার মধ্যে যাদের মেয়েরা পড়ে, ও বন্ধুরা আমার ভাইরা, তারা হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্যবান। সৌভাগ্যবান মানুষ ওই মানুষটা যে মানুষটা তার কোরআনে কারীমকে, তার সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দেয়। আমি আপনাদেরকে বলে দেই, আজকে মেয়ের নামে যদি আপনি ব্যাংক ব্যালেন্স করেন, মেয়ের নামে যদি আপনি, সন্তানের নামে যদি আপনি জায়গা জমিন রাখেন, সন্তানের নামে আপনি টাকা আমেরিকায়, রাশিয়ায়, এরকম ভাবে জর্ডান, জাপান, বাহারিন, আবুধাবিতে, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মধ্যে তাদের জন্য একটা করে হাইফাই বাড়ি করে দিলেন। আমেরিকার হোয়াইট হাউসের মধ্যে বাড়ি করলেন, ওয়াশিংটনে বাড়ি করলেন, নিউ ইয়র্কে বাড়ি করালেন। ও বন্ধুরা আমার ভাইয়েরা, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করালেন। সন্তানের জন্য হাজার হাজার বিঘা সম্পত্তি রেখে গেলেন, চকচকা বাড়িতে রেখে গেলেন। আল্লাহর নবী কয়, সন্তানের জন্য বাবার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার হলো কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা দেওয়া এইটা হলো পিতামাতার পক্ষ থেকে সন্তানের সবচেয়ে বড় উপহার। জাগা জমিন এটা কোনো উপহার না, জাগা জমিন আজ আছে কাল নাই, কথা ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়ামানত চাঁদ রোজা নজদে মাস, ইয়ামানত চাঁদ রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই উদাস। ও দুনিয়ার মানুষদের বাড়িঘর, জায়গা জমিন, বাড়িঘর, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, ব্যাংক ব্যালেন্স সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার কাছে আমানত রেখেছেন। এই আমানতের সংরক্ষণ করে এটা আমার তোমার জিম্মাদারি। অতএব বন্ধুরা আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমানত রাখার পর আল্লাহ কয় যে বান্দা, তোমরা আমার কোরআনের জন্য, আমার দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আমার আমানত ফেরত দাও। আমানত রাখলে সে জিনিসের মালিক হওয়া যায়? কথা কয় না। এই মোবাইলটা যদি আপনার কাছে আমি আমানত রেখে হাজী সাহেবের কাছে, হাজী সাহেব আমার এই মোবাইলটা আপনার কাছে আমানত রাখলাম, এই মোবাইলের মালিক হাজী সাহেব হবে? কথা কয় না। আমানত রাখলে মালিক হওয়া যায়? ক্রয় করলে মালিক হওয়া যায়। আল্লাহ কয়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মালিক হলাম আমি। আমি তোমাদের মাল, জান মাল সবকিছু খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তোমরা জান্নাতের মালিক, আমি তোমাদের মাল সম্পদ, জান মালের মালিক। আল্লাহ হলেন জানমালের মালিক। স্থবর অস্তবর ৬৭০ টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক আল্লাহ আমাদের কাছে আমানত রাখছেন। এই আমানতকে যখনই পুরা করব, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদের কাছে বিক্রি করলাম জান্নাত। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, কথা আমার শেষ। আপনাদের কাছে অনুরোধ, সবচেয়ে বড় অনুরোধ এটা, সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দেওয়া পিতা মাতার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রি, মিলপক্ষে যাই কিছু রেখে যান, এটা অস্থায়ী। আর কোরআন শিক্ষা দেওয়া স্থায়ী। কথা ঠিক না? কোরআন শিক্ষা দেওয়া স্থায়ী সম্পদ। এইটা হলো সন্তানের জন্য পিতামাতার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। এই জন্য এই সাদেকুল কুবরায় সবচেয়ে বড় সাহায্য করা হবে এই এলাকার যত নাবালিকা, যত মেয়েরা আছে, এই মেয়েদেরকে, কচিকাচা মেয়েদেরকে আপনারা এই মাদ্রাসায় ভর্তি করবেন। এই মাদ্রাসায় ক্লাস 2, 1, 2, 3 পর্যন্ত আপনার এরকম বাংলা, অঙ্ক, ইংরেজি সহ আরবি পড়ানো হবে। এই মেয়েদেরকে যখন আপনি কোরআনে কারীমের 30 পারা কোরআন সহি শুদ্ধভাবে পড়া শিখে যাবে, আপনি মেয়েদেরকে নিয়ে স্কুলে ভর্তি করেন, ভার্সিটিতে ভর্তি করেন, পর্দার সাথে আপনি তাদেরকে লেখাপড়া করান। কোনো বাধা নেই, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আমাদের কোনো আপত্তি নেই, কোনো বাধা নেই, নিষেধ নেই। কিন্তু মনে রাখবেন, যখন মেয়ের সিনার ভিতর আপনার কোরআন প্রবেশ করবে, ওই সিনা, ওই মেয়ে কখনোই বেপরদায় চলবে না। কথা ঠিক না? ওই মেয়ে কখনোই পিতা মাতার নাফরমানি করবে না। ওই মেয়েটার দ্বারা কখনোই অশ্লীলতা আসবে না। ওই মেয়ে কখনোই জিনাকারী হবে না। ওই মেয়ের দ্বারা যে বংশ বিস্তার হবে, নিশ্চয়ই তার পেট থেকে যে মাল সাপ্লাই হবে, সন্তানের বিস্তার হবে, এগুলো সুসন্তানে পরিণত হবে। কথা ঠিক না? এবং তিনি একটা রাবিয়া মুসলিমের মতো জীবন লাভ করবে। আর রাবিয়া মুসলিমের মতো আর আজওয়াজে
হাওয়াজের মতো হারাতের মতো যখন এই জীবন লাভ করবে, আর ওই জীবন থেকে, ওই হায়াত থেকে, ওই পেট থেকে, ওই খাজানা থেকে, ওই ফ্যাক্টরি থেকে যত মাল সাপ্লাই হবে, মালগুলো পিওর এবং সলিড হবে। কথা ঠিক কিনা মোহতারাম হাজিরিন? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, এই মাদ্রাসা থেকে আপনারা খেয়াল রাখবেন। এই মাদ্রাসার সর্বপ্রথম সাহায্য হবে আপনাদের মেয়েদেরকে ভর্তি করা এবং মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। আর সুশিক্ষায় শিক্ষিত করা মানে হলো কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। কথা ঠিক না? আজকে সমাজের মানুষ একটা কথা বলে, এই কথাটা যাহা বলো যাহা ভুল, মারাত্মক ভুল। এই শব্দের সাথে আরেকটা শব্দ সংযোজন করতে হবে। মানুষ বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা ঠিক না? শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এই কথা বলতে হবে। এই কথা ঠিক না? সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড না। শিক্ষার ভিতর তো সুশিক্ষাও থাকতে পারে, কুশিক্ষাও থাকতে পারে। কথা ঠিক না? এই ভাই চুরি চামারি করা, ডাকাতি করা, রাজধানী করা, বদমাইশি করা, এরকম ভাবে লুটতারাজ করা, এইগুলোও তো একটা বুদ্ধি লাগে। কথা ঠিক না? এই বুদ্ধি যদি সুবুদ্ধি না কুবুদ্ধি? এই কথা কেনা, এই সুবুদ্ধি না কুবুদ্ধি? মানুষের মাল লুণ্ঠন করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুধে পানি দেওয়া, আইল ফেলে মাপে কম দেওয়া, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত গুনার কাজগুলো মানুষ করে, এরা বুদ্ধি খাটায় করে না? কিন্তু এই বুদ্ধি কি সুবুদ্ধি না কুবুদ্ধি? এই সুবুদ্ধি না কুবুদ্ধি? কুবুদ্ধি। আর সুবুদ্ধি যার মধ্যে আছে, সে কোনোদিন মিথ্যা বলবে না, গীবত করবে না, তার দ্বারা কোনো মুসলমান কষ্ট পাবে না, আইল ফেলবে না, দুধে পানি দেবে না, জেনা ব্যভিচারী করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, তার দ্বারা কোনোদিন আল্লাহর নাফরমানি হবে না, দ্বীন ইসলামের ক্ষতি হবে না, তার দ্বারা দ্বীন ইসলামের বিজয় করবে। কথা ঠিক না? এই জন্য মোহতারাম হাজিরিন, সন্তানকে আগে সর্বপ্রথম কোরআনে কারীম শিক্ষা দেওয়া, এরা হলো পিতামাতার পক্ষ থেকে একটা জরুরি হক। সালাসাতুন বলা হয়েছে, আল হক্কু লিল ওয়ালাদি সালাসাতু আশিয়া। সন্তানের হক, মৌলিক হক তিনটা, আরো এর সাথে হক আছে। এক নম্বর হক হলো যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তখন ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। কথা ঠিক না? আমাদের সমাজে অনেকেই জানেই না যে আযান দিতে হয়। আর আযান বন্ধ করার জন্য এখন বর্তমান ক্লিনিক গুলার করে ব্যাঙে ছাতার মতো বসাইছে। এই কথাটা কথা গরিব হন আর মিসকিন হন আর ধনী হন, মধ্যবিত্ত হন, যখনই পেটের সন্তান এসে যায়, সেই সময় বাপ মার মাথা খারাপ, টাকা তাড়াতাড়ি ব্যাংক ব্যালেন্স করো, টাকা রেডি করো। এটা সিজার ছাড়া তো কম হবে না, সিজার ছাড়া কাজ হবে না। এখন বর্তমানে সিজার হতে চলে গিয়ে ডেলিভারি সবচেয়ে বড় মৌলিক উপাদান, মৌলিক ব্যবস্থাপনা। মেয়ের মোহতারাম দোস্ত বুজুর্গ, এই মুরব্বী বাবাজি, আপনার মা যে আপনাকে ভূমিষ্ঠ করছিল, আপনার ডেলিভারি কোন জায়গায় ছিল, কোন হাসপাতাল হয়েছিল? মুরব্বীদের ডেলিভারি কি কোন হাসপাতাল হয়েছে? কি নর্মাল ডেলিভারি না সিজার? এই নর্মাল ডেলিভারি না সিজারের এগুলো? এই সমস্ত সুসন্তান, এই সমস্ত হাতি জাতি যে দুনিয়াতে এখনো বিদ্যমান আছে, ইতিহাসে বিদ্যমান আছে, আপনারা অনেক বিদ্যমান আছেন। কত দিকে আপনাদের মারা যে ভূমিষ্ঠ করলো, এটা কি সিজারে নাকি নর্মালে? নর্মালে। আগের যুগের মানুষের একই না বিশ্বাস ছিল, তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে, যার কারণে ঢেকি পাড়াইতে পাড়াইতে সন্তান ডেলিভারি হয়েছে। এই কথা বলে চুলায় জাল দিতে দিতে, চুলায় খড়ি ঠেলতে ঠেলতে, জাবা ঠেলতে ঠেলতে, খ্যাত ঠেলতে ঠেলতে চুলার পিঠের উপর সন্তান ডেলিভারি হয়েছে। হয়েছে না? হয়েছে। চুলার পিঠে ঢেক শালায় এরকম ভাবে, সেখানে মানে কোন রকম কোনো ইঞ্জেকশনও লাগে নাই, কোনো চেকআপও লাগে নাই, কিচ্ছু লাগে নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করছে, তাদের ডেলিভারি নরমালি হয়ে গেছে। তাদের ডেলিভারিতে দুনিয়ার কেউ জানে নাই যে কোন বাড়িতে কার কোন সন্তান, কোন মেয়ের পেট থেকে কোন সন্তান, কার বেটার হোক, কার বউর পেট থেকে কবে কোন দিনই কোন সন্তান পয়দা হলো। দুনিয়ার মানুষের, সমাজের কোনো লোকের খবরই থাকে না। কথা থেকে না? আর বর্তমানে ডেলিভারি, একটা মেয়ের বাচ্চা ডেলিভারি হওয়ার ব্যাপারে তার পুরো ফ্যামিলি টেনশন, পুরা এলাকা টেনশন, আত্মীয় স্বজন টেনশন। যতদিন ঘনায় তত তাড়াতাড়ি কয় যে কোন ক্লিনিকে তুমি ডেলিভারিতে করাইবা, সিজারটা কোন ক্লিনিকে করবা, ক্লিনিক আগে বরাদ্দ করো, সিজারটা বরাদ্দ করো, ক্যাবিন নিবা না ওয়ার্ড নিবা, আগে সেটা ব্যবস্থা করো। এত আয়োজন। বন্ধুরা আমার ভাইরা, এই আয়োজনের কারণে আজকে বর্তমান সন্তানরা আযান থেকে বঞ্চিত। কথা ঠিক না? এই কয়জন এই ক্লিনিকে সিজার হওয়ার পরে, সিজার করার পরে কয়টা সন্তানের ডান কানে আযান আর বাম কানে ইকামত হয় বলেন? কোন হাসপাতালে, কোন ক্লিনিকে এরকম ভাবে ডেলিভারি হওয়ার পরে, সিজার করার পরে কোন ডান কানে আযান আর বাম কানে ইকামত কোন সিলসিলা চালু আছে? ওখানে তো আযান দেওয়ার কেউ থাকেই না, আযান দেওয়ার কেউ থাকেই না। এই মুসলমানের কানে, মুসলমানের সন্তানের কানে প্রথম হক ডান কানে আযান, বাম কানে ইকামত। এইকে বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র, চক্রান্ত হলো কিভাবে এই
মা বোনদেরকে, মুসলমানদের মহিলাদেরকে কিভাবে ক্লিনিকে ঢুকানো যায়, কিভাবে সিজারের ব্যবস্থা করা যায়। ওই সিজারের ব্যবস্থা করলে সিজারের সময় কোনো পুরুষও থাকবে না, আজানও হবে না। মুসলমানের সন্তানদের কানে যাতে করে আল্লাহর একত্ববাদের তৌহিদের বাণী থেকে যাতে মুসলমানের সন্তানরা বঞ্চিত হয়, এটা একটা গভীর ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, মনে রাখবেন। মোহতারাম হাজিরিন, 1 নম্বর হক। নাম্বার 2 হচ্ছে ইসমাউ ইল্লা বুলিদা। এইবার 7 দিনের দিন তাকে আকিকা করা, 7 দিনের দিন তাকে সুন্দর একটা নাম রাখা। আজকের নাম আল্লাহু আকবার, মুসলমানের নাম বোঝা যায় না এটা মুসলমান না, ইহুদি না, খ্রিস্টান না, হিন্দু না, কি নাম, রেন্টু, জন্টু, পন্টু, তন্টু, ট্যাবলেট, বল্টু আর ক্যাপসুল, কত যে নাম বাড়াইছে। কি বাড়াইছে কি বাড়াই নাই? এদিকে মুসলমানের নাম, হ্যাঁ হ্যাঁ, মুসলমানের নাম একটা থাকবে, যে নামের একটা অর্থবহ নাম থাকতে হবে। আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল খালেক, এরকম আল্লাহর সিফতি নাম যেগুলো আছে এই নামের সাথে মিল করে মুসলমানের নাম হতে হবে। আজকে বলেন তো দেখে, আব্দুর রহমান, আব্দুল জব্বার কোনো নাম হিন্দু ঘরে পাওয়া যাবে, খ্রিস্টানের ঘরে পাওয়া যাবে, বৌদ্ধর ঘরে পাওয়া যাবে, মিয়ানমারের ভিতরে জান্ত রোহিঙ্গাদের মধ্যে পাওয়া যাবে। বন্ধুরা আমার ভাইরা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বিজাতির ঘরে কোনো মুসলমানের নাম পাওয়া যায় না। আর বিজাতির নাম মুসলমানের ঘরের মধ্যে হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি কোটা থেকে নাম, এটা মুসলমানের নাম হলো। আর মুসলমান সন্তানের নাম রাখা এটা পিতামাতার হক। এটা পিতামাতা যদি মুসলমানের নাম না রাখা হয়, মুসলমানের তো নাম, সুন্দর নাম, অর্থবহ নাম, ইসলামিক নাম যদি না রাখে, কিয়ামতের ময়দানে বিজাতির নামে নামকরণের কারণে কিয়ামতের ময়দানে পিতামাতা জাহান্নামে যাবে। আর কি ওয়াইউআল্লিমুহুল কিতাবা ইযা আকালা, যখনই সে বুদ্ধিমান হয়, কিছু বোঝে, মুখে বলি বটে, সেই সময় কোরআনে কারিমে শিক্ষা দেওয়া, এটা হলো পিতামাতার হক, সন্তানের সবচেয়ে বড় উপহার। সন্তানের এইটা হলো পাওয়ানা, বাপ মায়ের জন্য বিরাট বড় হক। এই হকটুকু আজকে আমরা বঞ্চিত করতেছি, হক আমরা আদায় করছি না। সন্তান যাহামাত্র একটু মুখে বলি উঠে, সেই সময় আমরা যেটা শিখাই, আদুম বাগদুম গুরান্ডুম, কথা ঠিক না? হাতিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটা শিং। এই পাখির মাথায় শিং আছে, কথা কয় না কা? পাখির মাথায় শিং আছে, কিন্তু আমরা যে সন্তান একটু বুঝমান হলে একদম পাখির বাসার মধ্যে পাখি বসে আছে, তার মাথার মধ্যে দুটি খাড়া শিং আছে। আর আমরা পড়াই কি, হাতিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটা শিং। বন্ধ দিকে তাহা মিথ্যা কথা না সত্য কথা? এই জোরে বলেন, সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা সর্বপ্রথম আমি সন্তানকে শিক্ষা দিচ্ছি, অথচ আল্লাহ সত্য কথা শিক্ষা দিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বের প্রতিপালক। আল্লাহু আকবার। আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাব, কিতাবের পরিচয়। আল্লাহু আকবার। আল্লাহ সত্যবাণী পাঠালেন, সেই সত্যবাণী না শিখায়া আমরা মিথ্যা কথা শিখায়া, মিথ্যা বিদ্যা তাদের অন্তরের মধ্যে প্রবেশ করায়া তাদের অন্তরটাকে কলুষিত করে দিচ্ছি। হাতিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া দুটো শিং, কথা ঠিক কিনা? অতএব বন্ধুরা আমার ভাইয়েরা, মিথ্যা শিক্ষা না দিয়া সত্য শিক্ষায় শিক্ষিত করেন, মুক্তি পাবেন আখিরাতে। খাদিজাতুল কুবরায় মেয়েদেরকে ভর্তি করবেন তো ইনশাআল্লাহ? কি মেয়েদেরকে এই খাদিজাতুল কুবরায় ভর্তি করলে লাভ হবে না লস হবে? লাভের ভিতরে দুনিয়াও হবে, আখিরাতও হবে। আপনি বাংলা পাবেন। আমরা বাংলায় পড়ছি হলো শরুয়াতে ওয়াজাগর, শরিয়াতে আম, রসই ইগল। আর এখানে পড়ানো হয় কি? শরুয়াতে ওযু, শরিয়াতে আল্লাহ। বলেন তো দেখি, শরুয়াতে ওয়াজাগর করলে তো শুরুয়াসিনা হলো, শরুয়াতে ওযু করলে শুরুয়াসিনা হলো না? শরিয়াতে যদি আমি আম না পড়ে শরিয়াতে আল্লাহ বলি, তাহলে আমার আল্লাহও সিনা হলো, শরিয়াও সিনা হলো, আমার দুনিয়া হলো, আখিরাতও হলো। ও বন্ধুরা আমার ভাইরা, বাবাজিরা, ভালো করে কথাগুলো বুঝে নিয়েন। মাদ্রাসা করছে আপনাদের এলাকার একজন আলেম, ছোট্ট মানুষ, আমার ছাত্র আবুল হাসেন মতয়েব, আপনাদেরই সুসন্তান, আপনাদেরই এলাকার সন্তান, একটা মাদ্রাসা তিনি প্রতিষ্ঠান উপহার দিচ্ছে আপনাদের। এর যদি মূল্যায়ন না করেন, কিয়ামতের ময়দানে জব দিতে আছে, কিন্তু কিয়ামতের ময়দানে জব দিতে আছে, মনে রাখবেন। এই জন্য এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? টাকা পয়সা দিয়ে সহযোগিতা,
দোয়া দিয়ে সহযোগিতা, সন্তান দিয়ে সহযোগিতা, পরামর্শ দিয়ে সহযোগিতা, যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ। যে কারা কারা করবেন হাত তুলে তো দেখি ইনশাল্লাহ, দেখি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। মাত্র 2-4 মিনিট সময়ের ভিতরে ইনশাআল্লাহ তাআলা দোয়া হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা কি শেষ মোনাজাতের আগে 2-5,000 টাকা বা 2,000 টাকা 1,000 টাকা দিয়া একটু মোনাজাতে শরীক হবেন, এরকম কোন আল্লাহর বান্দা আছেন কি? একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করুন।